আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিষ্টিস কুকবুক। আজকে আমি আপনাদেরকে দেখাবো ভেজিটেবল নাগেটস। শুনে একটু অদ্ভুত হয়তো লাগছে, কিন্তু আসলে বিলিভ মি, একবার ট্রাই করলে এটার ফ্যান হয়ে যাবেন এবং এটা বোঝাই যাবে না যে এটা চিকেন বা কোনো রকম মিট এতে নেই। খুবই দুর্দান্ত হয় খেতে। তো আমি চলে আসছি মূল রান্নায়। আমি এখানে যা যা লাগবে তা রেডি করে নিচ্ছি। পেঁয়াজ, মরিচ সব কাটা হয়ে গেলে আমি চলে যাচ্ছি মূল রান্নায়। তো আমি ভেজিটেবল নাগেটসের জন্য ছোলার ডাল নিয়েছি, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপর মিষ্টি কুমড়া এবং আলু ছোলার ডালের সাথে একসাথে সেদ্ধ করে নিয়েছি। এখন পেঁয়াজ, মরিচ আর গ্রেট করে রাখা গাজর দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি একে একে সমস্ত মশলা, লাইক মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা গুঁড়ো, রসুন গুঁড়ো, জিরে গুঁড়ো। আমি সব মশলা গুঁড়ো মশলাই ব্যবহার করছি। দিয়ে দিলাম একটু ব্ল্যাক পেপার সস। ব্ল্যাক পেপার সসটা আপনাদের কাছে না থাকলে আপনারা ব্ল্যাক পেপারও ইউজ করতে পারেন, কেউ না চাইলে স্কিপ করেও যেতে পারেন। একটু অ্যাড করে দিলাম ভাজা পেঁয়াজ, তাতে ভেতরের স্মেলটা খুব ভালো হবে খেতে। আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি, সমস্ত জিনিসটাকে খুব ভালো করে মাখিয়ে সব একসাথে মিক্স আপ করে নিচ্ছি। তো মিক্স আপ করার পরে খুব সিম্পলভাবেই এটা তৈরি করব, কিন্তু খেতে অনেক মজা হবে। বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে, বুঝতেই পারবে না যে এটাতে চিকেন নেই। স্পেশালি বাচ্চারা তো সবজি খেতেই চায় না, তাদেরকে সবজি খাওয়ানোই সম্ভব হয় না, কিন্তু সবজির পুষ্টিগুণ তো দরকার আছে। তো এইভাবে করে বাচ্চাদেরকে সবজি খাওয়ানো যেতে পারে। এতে ডাল, সবজি সব কিছুই পর্যাপ্ত পরিমাণে আছে, খুব হেলদি একটা খাবার। তো আমি সমস্ত জিনিসগুলো একসাথে মেখে এভাবে বোর্ডের ওপর করে এটাকে প্রেস করে করে একটা শেপ দিয়ে নিয়েছি। তারপর সবগুলোকে আমি কেটে নেব। আমি ঠিক 4 কোণা করে কেটে নিচ্ছি। তো কেটে নিলে এটা একটু ইজি হবে আমি মেক করার জন্য, মানে আমাকে প্রত্যেকটা ধরে ধরে আবার মেক করতে হবে না। শেপটা হয়ে গেছে, আমি জাস্ট সেগুলোকে একটু কনস্ট্রাক্ট করে রেখে দিচ্ছি আলাদা। তারপর আমি এটাকে ব্রেড ক্রামে দিব, দেন ডিমে দিয়ে আবার ব্রেড ক্রামে দিব। অবশ্যই 2 বার করে কোট করতে হবে। তো এই সবগুলোকে আমি ঠিক করে নিচ্ছি আগে। এখন একটা একটা করে ব্রেড ক্রামে দিয়ে দিচ্ছি। আগে আমি ব্রেড ক্রামে দিয়ে তো কোট করে নিচ্ছি। ব্রেড ক্রামে দিয়ে ভালো করে কোট করে দেন আমি এটাকে ডিমের মধ্যে সিঙ্ক করব। দেন আবার ব্রেড ক্রামে এটাকে ভালো করে কোট করে নেব। ডাবল কোট হলে এটা ভাজার সময় সহজেই ভেঙে যাবে না এবং ক্রাঞ্চি একটা ভাব থাকবে, খেতেও খুব ভালো লাগবে। তো সবগুলো আমি এভাবে করেই করে নেব। এখন আমি ডিমের মধ্যে এটাকে একটু সিঙ্ক করে নেব। আমার এই সবগুলোকে কোট করতে এখানে 15টা মতো হয়েছিল। তো সবগুলোকে কোট করতে আমার 2টা মতো ডিম লেগেছিল। সিঙ্ক করে নিলাম। এখন আমি এটাকে আবার ব্রেড ক্রামে কোট করব। এভাবে সবগুলোকে ভালোভাবে ডাবল কোট করার পরে তারপর আমরা চলে যাব ভাজার জন্য। আপনারা চাইলে এভাবে কোট করে এগুলোকে ডিপ ফ্রিজে বা নর্মাল ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন। যখন খুব তাড়াতাড়ি কোনো গেস্ট আসবে বা খুব শর্ট টাইমের মধ্যে কোনো স্ন্যাক্স রেডি করতে হবে, তখন চটপট করে ভেজে নিলেই হয়ে যাবে। তো আমি এক এক করে সবগুলো এভাবে রেডি করে নিচ্ছি, দেখতে থাকুন। তারপর আমরা সবগুলো ডান হয়ে গেলে ফ্রাইং প্যানে তেল দিয়ে ভাজতে চলে যাব। এই সেম প্রসেসেই আমি সবগুলো করে নেব। কোডিংটা যত ভালো হবে, ভাজার সময় এটা তত বেশি স্টিকি থাকবে, ছেড়ে যাবে না, আর খেতেও খুব ভালো লাগবে, একটু ক্রাঞ্চি ভাব থাকবে।
সবগুলোকে এভাবে রেডি করে নিচ্ছি। তো হয়ে গেল আমার সবগুলোকে ডাবল কোট করা। আমি এখন কিছু বক্সে রেখে দিচ্ছি, কারণ এতগুলো একসাথে ভাজলে খাওয়া যাবে না। তো কিছু আমি বক্সে তুলে ফ্রিজে রেখে দিচ্ছি। তারপর যখন শর্ট টাইম থাকবে, স্ন্যাক্স খেতে ইচ্ছে হবে, তখন জাস্ট বের করে একটু ভেজে নিলেই হয়ে যাবে। তো আমি শুধু আজকে অল্প কিছু ভাজবো এখন, শুধু আপনাদেরকে দেখানোর জন্য। তো ফ্রাই প্যানে তেল দিয়ে আমি দিয়ে দিলাম একটা করে আমার সেই ভেজিটেবল নাগেটস। এটা পুরোটাই কুক করা। এখানে ডাল আর সমস্ত ভেজিটেবলস আমি খুব ভালো করে প্রেশার কুকারে করে নিয়েছি সিদ্ধ। তারপর সব মশলা মিক্স করা। মশলা সেরকম কোনো কাঁচা মশলা নেই যে স্মেল করবে। লাইক আমি যেহেতু সমস্ত মশলা গুঁড়ো মশলা ব্যবহার করেছি, সেখানে তো আরোই পসিবিলিটি নেই। তো শুধু এটা উল্টে পাল্টে একটু ক্রাঞ্চি বা ক্রিস্পি ভাব আসা পর্যন্ত ভেজে নিই, এবং ভিতরেও কুক হয়ে যাবে। এর মধ্যেই ভিতরের যে কাঁচা মশলাও যদি আপনারা ইউজ করেন, লাইক আদা বাটা, রসুন বাটা যদি ইউজ করেন, সেটাও এই টেম্পারেচারের মধ্যেই কুক হয়ে যাবে এই টাইমের মধ্যে। তো আমি একটু লো ভলিউমে রেখে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। এটা আপনারা যাকে খাওয়াবেন কেউই বুঝতে পারবে না যে এটাতে কোনো রকম মিট বা চিকেন এরকম কিছুই নেই। এটা খুবই খেতে অসম্ভব মজা হয়েছে। আমি একটু ট্রাই করেছি, আশা করছি আপনারাও ট্রাই করবেন, ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটা প্রেস করে দেবেন। ফিরে আসবো আবারও কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। আমি এটা ব্ল্যাক পেপার সস দিয়ে সার্ভ করেছি।